কি খবর আপনাদের? আপনাদের নতুন স্বাধীনতা কেমন লাগতেছে? গণমাধ্যমে যা দেখতে পাচ্ছি, আপনারা তো সেই রকম ভাবে বাংলাদেশের নতুন স্বাধীনতা উপভোগ করতেছেন। অন্যের কষ্টে হাসাহাসি করতে নাই, কিন্তু ইদানিং আমার ব্যাপক হাসি পায়। বিশ্বাস করেন, আমি যখনই গণমাধ্যমের সংবাদের দিকে চোখ বোলাই হাসি পায়, যখন ফেসবুক স্ক্রল করি হাসি পায়, যখন গণমাধ্যমের হেডলাইনগুলা পড়ি হাসি পায়, যখন বাংলাদেশের কোনো সংবাদ চোখের সামনে আসে হাসি পায়, যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি বাংলাদেশ রিলেটেড হাসি পায়। এটা কি আমার দোষ বলেন? এখন হাসি যদি পায়, হাসি কি আমি জোর করে নিয়ে আসি? আনি না তো, হাসি অটোমেটিক চলে আসে। কারণ বাংলাদেশে যা হচ্ছে, যা দেখতে পাচ্ছি, তাতে করে হাসি পাওয়াটা যে কারোর জন্য স্বাভাবিক। বিশেষ করে যারা আমাদেরকে দেশ থেকে বাধ্য করেছেন, যারা আমাদেরকে দেশ থেকে বের করে দিয়েছেন, ষড়যন্ত্র করে হোক কিংবা সেই তথাকথিত জঙ্গি আন্দোলন করে হোক, আপনারা তো আমাদেরকে দেশ থেকে বাধ্য করেছেন। আমরা বাংলাদেশে নাই, এখন রাষ্ট্র পরিচালনা করেন। বঙ্গবন্ধু কন্যা 17 বছর যেই তলাবিহীন ঝুরি দেশটা ছিল, সেখান থেকে উত্তরণ করে কোথায় নিয়ে এসেছিলেন, এটা আপনারা এখন ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে অনুধাবন করবেন। আপনারা ভাববেন আর চোখের জল ফেলবেন আর কান্না করবেন যে শেখ হাসিনা এই বঙ্গের মানুষের জন্য কতটা প্রয়োজনীয় ছিলেন, কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। এখন কেমন লাগছে? ভাল লাগতেছে না? আওয়ামী লীগ নাই, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে নাই, চালান না রাষ্ট্র। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সারা বাংলাদেশ ব্যাপী যে অপশাসন কায়েম করেছিল, যে অপরাজনীতি কায়েম করেছিল, বাংলাদেশকে যেভাবে অস্থিতিশীল করেছিল, বাংলাদেশকে যেভাবে অন্ধকার যুগে ফেরত নিয়ে গিয়েছিল, একইভাবে 2026 সালে ক্ষমতায় আসার পর থেকে বিএনপি আবারও বাংলাদেশকে অন্ধকারের যুগে ফিরিয়ে নিয়ে যেতে সফল হয়েছে। বিএনপিকে ভোটের মাধ্যমে ক্ষমতায় এনেছেন। যারা ভেবেছিলেন বিএনপি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে অনেক পরিবর্তন আসবে, আপনাদের সেই আশায় ঘুরে বালি। আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমগুলার যে হেডলাইন, এই হেডলাইনগুলো আপনারা যদি দেখেন, আপনাদের মাথায় হাত পড়বে, আমি নিশ্চিতভাবে বলতে পারি। আমি কোনো কথা বলবো না, আমাদের কথা তো অনেকেই মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেন, আমাদের কথা অনেকেই বলেন আমরা ভুলভাল বকতেছি। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম, এই মুহূর্তে বাংলাদেশে গণমাধ্যমের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন হচ্ছে, যেভাবে গণমাধ্যমকে করায়ত্ত করা হয়েছে, সেই ক্ষেত্রে গণমাধ্যম তো মিথ্যা সংবাদ প্রকাশ করার সক্ষমতা নাই, তারা সেই সক্ষমতা দেখাবেও না। সুতরাং দেখেন, বাংলাদেশের প্রথম সারির যে গণমাধ্যমগুলো আছে, সেই গণমাধ্যমগুলোর সংবাদ আপনারাই দেখেন। আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। মার্কিন বাণিজ্য চুক্তি বাংলাদেশের ওষুধ শিল্পের সামনে অশনি সংকেত। আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরো বাড়বে। জ্বালানি সংকট, চলছে না হারভেস্টার, বিপাকে হাওরের কৃষক। আদানির একটি ইউনিট বন্ধ, লোডশেডিং এর কারণে খুলনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। চট্টগ্রামে 9 বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং, কারণ জ্বালানি নাই। বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা, গ্রামাঞ্চলে 8 থেকে 12 ঘন্টা লোডশেডিং। বিদ্যুৎ জ্বালানি সংকট, বিপর্যয়ের শঙ্কায় মোবাইল নেটওয়ার্ক। বাস ভাড়া বাড়ালো সরকার, 24 ঘন্টায় 16 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ। দীর্ঘ অপেক্ষায় মিলছে না তেল, সেচ নিয়ে বিপাকে কৃষকরা। নদ নদীতে 21,000 অবৈধ দখলদার। দামুর হুদায় তেলের অভাবে সেচ বন্ধ, দুশ্চিন্তায় কৃষক। ভিক্ষুক বাস্তুহীন ছাড়া করের কূপে সবাই, আসছে বাজেটে কর ছাড় পাবেন না কৃষক শ্রমিক। ভাড়া পুনর্নির্ধারণের আগে ট্রাক ভাড়া বেড়েছে 10 থেকে 15,000 টাকা। হামে আক্রান্ত শিশুদের 72% টিকা পায়নি। অন্ধকারে ডুবে যাচ্ছে ব্যবসা বাণিজ্য, জনজীবন। জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করা শিক্ষার্থী আটক। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করে এই সংবাদগুলা আমি 1 ঘন্টার মধ্যে পেয়েছি, মানে 1 ঘন্টায় এই সংবাদগুলা আমার চোখের সামনে আসছে। তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা বিকেল পর্যন্ত কতগুলা সংবাদ এই ধরনের আসবে সারা বাংলাদেশের, আপনারা ভাবতেই পারতেছেন। সুতরাং আপনারা বুঝতে পারছেন বাংলাদেশের কি পরিণতি অপেক্ষা করছে। আদানির বিদ্যুৎ, ওই দিল্লি না ঢাকা স্লোগান এখন কোথায় গেল জনাব তারেক রহমান? আদানির বিদ্যুৎ চুক্তি হয়েছে অসম চুক্তি, এখানে আদানিকে সুবিধা দেওয়া হয়েছে। এখন আদানির বিদ্যুৎ প্লান্টের একটা পার্ট, একটা ইউনিট বন্ধ যান্ত্রিক গোলযোগের কারণে। এর জন্য বাংলাদেশের 5 থেকে 6টা জেলায় বিদ্যুৎহীন হয়ে আছে, 16 ঘন্টা লোডশেডিং। কিভাবে সেচ হবে, কিভাবে শিক্ষার্থীরা পড়াশোনা করবে, কিভাবে আপনি এই প্রচন্ড তাপদাহে আপনি ফ্যান কিংবা এসির বাতাস খাবেন? 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর তৎকালীন সময়ে জ্বালানি মন্ত্রী কে ছিল? ইকবাল মাহমুদ টুকু। এই টুকু সাহেব এখনো বলতেছে আসলে কোনো জ্বালানি সংকট নাই, সংকটটা কৃত্রিম জ্বালানি মন্ত্রী। কৃত্রিম সংকট যদি হয়ে থাকে সেটা আপনারা নিরসন করছেন না কেন? ব্যবসায়ী যারা আছে এই মুহূর্তে, তারা তো সবাই বিএনপি পন্থী। সুতরাং বিএনপি পন্থী অসাধু ব্যবসায়ী আছে এই মুহূর্তে, যারা কৃত্রিম সংকটটাকে ডেকে এনেছে, তাদেরকে আপনারা থামান, সেটা তো পারতেছেন না। 2001 সালে যেমন টুকু সাহেব জ্বালানি মন্ত্রী ছিল, 2026 সালে এসে একই টুকু সাহেব জ্বালানি মন্ত্রী, আর বাংলাদেশের মানুষ জ্বালানির অভাবে এখন
বিশ্বাস করেন আমার এত ভালো লাগে, এত ভালো লাগে, এত ভালো লাগে। বাংলাদেশের মানুষের পাপের ফল যে এত দ্রুত এত কঠিন ভাবে ভোগ করতে হবে, এটা আমি ভাবি নাই। আমি না, কেউ ভাবেনি। সবাই ভেবেছিল 2-3 বছর হয়তো বা বিএনপি ঠিকঠাক মতো পরিচালনা করতে পারবে, কিন্তু বিএনপি যে 2 মাসের মাথায় এভাবে দেউলিয়া হবে, 17 বছর না খেয়েছিল, 17 বছর খায় নাই। এখন তো পেট পুরা ফাঁকা। এই ফাঁকা পেটকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এখন তারা যত ধরনের অপকর্ম আছে, যত ধরনের দুর্নীতি আছে, সবকিছু করবে। কারণ বিএনপি জন্মগতভাবে একটা চাঁদাবাজদের সংগঠন। বিএনপির জন্মই হয়েছে চাঁদাবাজির মধ্য দিয়ে, বিএনপির জন্মই হয়েছে স্বৈরাচারী একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। সেনা ছাউনিতে জন্ম, ক্যান্টনমেন্টে, বুঝেন নাই? এটা তো কোনো গণতান্ত্রিক দল ছিল না। পরবর্তীতে গণতন্ত্রের পথে হাঁটার চেষ্টা করেছে। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় একটা ভূমিকা ছিল। এরপর থেকে তারা গণতান্ত্রিক দল দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা গণতান্ত্রিক কোনো সংগঠন না। এটা তো আমরা দেখেছি, ইতিহাস তো মিথ্যা প্রমাণ করতে পারবে না। 2001 থেকে 2006 যেভাবে একই সাথে আপনি সেম টাইমে শপিং মল, কারখানা এবং বাসাবাড়িতে বিদ্যুৎ চাইবেন, সেটা কি দেওয়া সম্ভব? আমাদের ভাইয়া বলেছিল তৎকালীন সময়। দেখেন, ভিডিও দেখেন। আমাদের দেশে দেখেন, আপনি সন্ধ্যার পরে পরে আপনি বাসায়ও কারেন্ট চাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন শপিং মলগুলোতে কারেন্ট। আপনি তো এখন শপিং মলগুলোতে সারাদিন ধরেন কাস্টমার, যেটা সাধারণত অনেক সময় দোকানিরা বলে থাকেন যে দিনের বেলা কাস্টমার কম থাকে। দিনের বেলা যখন কাস্টমার কম থাকে তখন সে একটাই এয়ার কন্ডিশন চালাচ্ছে। সন্ধ্যার পরে যখন বাতি অর্ধেক বন্ধ করে দিচ্ছে, সন্ধ্যার পরে যখন কাস্টমার আসছে তখন সে একটার বদলে 2টো বা 3টে এয়ার কন্ডিশন চালিয়ে দিচ্ছে, কারণ কাস্টমার ঢুকছে। আচ্ছা, লাইট যেখানে অর্ধেকের বেশি বন্ধ ছিল, সবগুলো লাইট জ্বলছে। এখন এট দ্য সেম টাইম গভর্নমেন্টের পক্ষে, কোনো গভর্নমেন্টের পক্ষে কিন্তু সম্ভব না। এটা খামাখা একটা জোর করে কথা বলতে হলো না। আহা, সেই দিন আবার ফিরে আসছে বাঙালির জীবনে। বাঙালির জনজীবন এখন বিপর্যস্ত, বিষণ্ণ। খুব ভালো লাগতেছে আমার, বিশ্বাস করেন। এই বাংলাদেশের মানুষ 17 বছর যে সুখে শান্তিতে দিন যাপন করেছে, এই সুখ তাদের সয় নাই। সুখে থাকতে ভূতে গিলায়, একটা কথা আছে না? শেখ হাসিনা সুখে রেখেছিল, এখন ভূতে গিলাই ছিল। 24 সালের সেই তথাকথিত জঙ্গি উত্থানে রাস্তায় নেমেছিল, সন্ত্রাসী জঙ্গিদের সাথে এক হয়ে আন্দোলন করেছে, শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করেছে, আমাদেরকে বিতাড়িত করেছে, আমরা দেশের বাইরে শান্তিতে আছি। এখন তোরা বুঝ, যে পাপ আপনারা করেছেন সেই পাপের ফল তো আপনাদেরকেই ভোগ করতে হবে। এই পাপের ফল আমরা কেন ভোগ করবো ভাই? কেন? কোনো দরকার নাই। বাংলাদেশ আওয়ামী লীগ আরো 5 বছর পর বাংলাদেশের রাজনীতিতে ফিরুক, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এটা আমরা জানি, এটা আমরা মানি, কিন্তু বৃহৎ স্বার্থে আমাদেরকে এটা মেনে নিতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এর বাইরে কোনো বিকল্প পন্থা নাই। এরকম একটা জঘন্য পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিবে বাংলাদেশ আওয়ামী লীগ, কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল যারা আছে, আপনারা চুপচাপ থাকেন, আমরাও চুপচাপ আছি। আমরা জাস্ট দেখবো আমাদের লন্ডন ফেরত বিলেতি প্রধানমন্ত্রী কিভাবে বাংলাদেশকে পরিচালনা করে। একদিনের সংবাদের শিরোনাম দেখাইলাম, গত 1 সপ্তাহের সংবাদের শিরোনাম যদি আপনাদেরকে দেখাই, আপনাদের মাথায় হাত এভাবে দিবেন, ভেঙে পড়বেন। আহারে বাংলাদেশের মানুষ পাপের ফল এত জলদি ভোগ করবে ভাবি নাই। ওয়েলকাম টু নিউ বাংলাদেশ। উপভোগ করেন বাংলাদেশের নতুন স্বাধীনতা, স্বাধীনতা 2.00। শুভকামনা থাকবে আপনাদের জন্য। ধন্যবাদ।